সাত সকালে পরপর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল পাকিস্তানের লাহোর। প্রাণভয়ে ঘরের বাইরে বেরিয়ে এলেন স্থানীয় বাসিন্দারা। পাক সংবাদ মাধ্যম জিও নিউজ এবং সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনই জানানো হয়েছে। কী কারণে এই বিস্ফোরণ তা অবশ্য স্পষ্ট নয়। হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। বিপদ বুঝে বন্ধ করে দেওয়া হয়েছে লাহোরের ওয়ালটন বিমানবন্দর। পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, লাহোরের ওয়ালটন বিমানবন্দরের নিকটবর্তী গোপালনগর এবং নাসিরবাদ থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। স্বাভাবিকভাবেই এই বিস্ফোরণ বেশ তাৎপর্যপূর্ণ। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে দৌড়ঝাঁপ শুরু করে দেন স্থানীয় বাসিন্দারা। গোটা এলাকা ঢেকে যায় ধোঁয়ায়। পুলিশ সূত্রে দাবি, ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে। ইতিমধ্যেই ড্রোনটিকে গুলি করে নামানো হয়েছে বলে সেদেশের একাধিক সূত্রে জানা যাচ্ছে, যদিও এই ভিডিওগুলির সত্যতা যাচাই করেনি হাই নিউজ। উল্লেখ্য, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের মৃত্যুর বদলা নিতে বুধবার ভোররাতে অপারেশন সিন্দুর অভিযান চালায় ভারতীয় সেনা। গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9টি জায়গায় জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র। এই হামলায় বাহওয়ালপুরে জৈশ-ই মোহাম্মদ এবং হিজবুল মুজাহিদিনের সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গোটা অপারেশনের নজরদারিতে ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সাংবাদিক বৈঠক করে এই হামলার বিস্তারিত তথ্য তুলে ধরেন বিদেশ সচিব ও ভারতীয় সেনা। তাতে জানানো হয়, পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু কাশ্মীরে 9টি জায়গায় জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে প্রিসিশন স্ট্রাইক করা হয়েছে। যেসব জায়গায় বসে ভারতে সন্ত্রাসবাদী হানার পরিকল্পনা হয়েছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল, সেখানেই ভারত আঘাত হেনেছে। এই অপারেশনের পরদিনই ফের বিস্ফোরণ ঘটল পাকিস্তানের গুরুত্বপূর্ণ শহরে। হাই নিউজ নেটওয়ার্ক।